একটু খেয়াল করেন তো দেখি, এটা হচ্ছে বিদ্যুৎ বিল। চট্টগ্রামের কি বিদ্যুৎ বিল? চট্টগ্রামের ইলেকট্রিক বিল, তাই না? একটু ভালোভাবে খেয়াল করেন, এগুলো হচ্ছে মিটার নাম্বার, বেসিক জিনিস। মিটার নাম্বার হয় না অনেকগুলো, অনেকজনের মিটার নাম্বার এরকম হয়, যাদের যাদের মিটার নাম্বার তাদের মিটার হোল্ডার নেই, তাই না? বিভিন্ন নামগুলো, এগুলো হচ্ছে ইউজেবল ইউনিট। ইউজেবল ইউনিট এইটুকু পর্যন্ত কোশ্চেন সবাই? ইউজেবল ইউনিট মানে হচ্ছে সে মাসে কতটুকু ইউজ করছে, তাই না? সে মাসে কতটুকু ইউজ করছে বা কত ইউনিট ইউজ করছে সেটা আমরা এখানে লিখছি, আর বিভিন্ন ফিগার আমরা এখানে বসাইছি, তাই না? এবার মূল জিনিসটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ইউনিট এবং রেট। ইউনিট যদি হয় 200 ইউনিট, একটু ভালোভাবে বুঝেন, 200 ইউনিট পর্যন্ত যদি হয় তাহলে রেট দিতে হবে পার ইউনিট 4 টাকা 75 পয়সা করে। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের রেট, তাই না? এখন হয়তো আরেকটু বাড়ছে, তারপর আমি এক্সাম্পল হিসেবে এখানে দিয়ে দিলাম। এটা ধরেন 200 ইউনিটের ভিতরে যদি হয় তাহলে 4 টাকা 75 পয়সা করে দিতে হবে, শেষ। যদি 200 ইউনিটের বেশি হয়, 200 ইউনিটের বেশি হয় এবং 400 ইউনিটের মধ্যে থাকে, সেক্ষেত্রে কত টাকা দিতে হবে? 6 টাকা 75 পয়সা করে দিতে হবে। যদি বলা হয় 400 ইউনিটের বেশি কিন্তু 500 ইউনিটের মধ্যে আছে, 400 ইউনিটের বেশি আছে কিন্তু 500 ইউনিটের মধ্যে আছে, সেক্ষেত্রে বলা হবে 8 টাকা 75 পয়সা করে পার ইউনিট দিতে হবে। যদি বলা হয় 500 প্লাস, 500 প্লাসের যে বেশি হোক, 500 প্লাসের বেশি মানে এটা 600 হইতে পারে, 1000 হইতে পারে, 4000 হইতে পারে, তাই না? তার ইউনিটের উপর নির্ভর করে 500 প্লাস হইতে পারে, হ্যাঁ। তো সেক্ষেত্রে কত করে দিতে হবে? 9 টাকা 75 পয়সা। এই জিনিসটা সবাই বুঝছেন? হ্যাঁ, এটাই মুখস্থ, এটাই মুখস্থ করতে হবে। ইউনিট অনেক সময় ডিফারেন্ট হইতে পারে, যেমন 200 ইউনিটের বেশি 250 ইউনিট অনেকের লিমিট থাকে, সর্বনিম্ন 250 ইউনিট লিমিট থাকে, 250 ইউনিটটা এত টাকা করে দিতে হবে, এটা হচ্ছে লিমিট। আবার 250 বেশি হলে এটা 400 পর্যন্ত লিমিট থাকবে। 400 ইউনিট পর্যন্ত যদি লিমিট থাকে সেক্ষেত্রে কত টাকা? 6 টাকা 75 পয়সা। জাস্ট এই থিংটা আপনি আগে কি করবেন? ভালোভাবে মুখস্থ করবেন। এবার আমাদের বের করতে হবে কি, যদি বলা হয় 75 ইউনিট বের হয়েছে, 75 ইউনিট অনুযায়ী আমাদের কত টাকা আসে সেটা আমাদের বের করতে হবে কি দিয়ে? সূত্র দিয়ে, তাই না? আমরা একটাতেই সূত্রটা বের করবো, শুধুমাত্র একটা ইউনিটে আমরা কি করব? সূত্রটা বের করবো, বাকিগুলো অটোমেটিক চলে আসবে, যেভাবে সামেশনের কাজগুলো আমরা করব, ঠিক আছে? আচ্ছা, আমরা স্টার্ট করি তাহলে। এখানে প্রথমটা আমি এগুলো একটু মুছে দিচ্ছি। প্রথমটা একটু দেখেন, প্রথমটা যে সূত্রটা আছে না, এটা সবাই দেখতে পাচ্ছেন? এই সূত্রটা প্রথমত বলা হয়েছে ইফ, এই সেলটা আমরা ধরছি, যেহেতু আমরা একটা নিয়ে কাজ করবো, বাকিগুলো অটোমেটিক চলে আসবে। ইফ C4, C4 কোনটা? এই যে C4, তাই না? সেল বলা হয় কলাম এবং রর সম্মত, দুইটা মিলে একটা সেল গঠিত হয়, তাই না? কলাম এবং র মিলে কিন্তু একটা সেল গঠিত হয়, তাই না? তাহলে আমরা কি ধরছিলাম এখানে? ইফ, প্রথম ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে C4 দিলাম। C4 মানে হচ্ছে এই ফিগারটা আমরা ধরছি, তাই না? এখানে আসবে লেস দেন এবং গ্রেটার দেন এর কাজগুলো, তাই না? আমরা যখন ইয়েতে যাব, কোথায় এটা কি বলা হয়, রেজাল্ট শিটে যখন যাব, তখন আমরা গ্রেটার দেন এর কাজগুলো করব, তাই না? এখানে আমরা লেস দেন এর কাজগুলো করি। লেস দেন মানে কি? লেস দেন মানে হচ্ছে ছোট। তো যদি বলা হচ্ছে ইফ এই সেলটা বা এই ইউনিটটা 200 ইউনিটের কম হয়, দেখছেন না? লেস দেন ইকুয়াল 200, যদি 200 ইউনিটের কম হয়, কমা, তাহলে এটা ইনটু এটা, এই সেল ইনটু এত টাকা, দেখছেন? C4 ইনটু 4.75, শেষ না? আবার সূত্র শুরু হয়েছে, ইফ এই সেলটা যদি 400 ইউনিটের কম হয়, সেক্ষেত্রে এত ইনটু এত টাকা, শেষ। তারপর হচ্ছে এই সেল লেস দেন কত? 500 যদি হয়, সেক্ষেত্রে কত? C4 ইনটু কত টাকা? 8 টাকা 75 পয়সা, শেষ না? যেহেতু 500 কোনো কি নাই, লিমিট নাই, 500 উপরে কোনো লিমিট নাই, সেহেতু আমরা কোনো ইফ দিব না, এখানে সরাসরি C4 ইনটু 9 টাকা 75 পয়সা দিয়ে দিব, বুঝছেন? যেহেতু এটার কোনো লিমিট নাই, বুঝছেন? তাহলে এই মিলে আমরা কি করলাম, আমরা একটু আবার এই সূত্রটা আমরা একটু আবার দিয়ে দিই, সূত্রটা আমরা আবার একটু দিই।
প্রথমত কি দিলাম, ইকুয়াল ইফ, তাই না? প্রথম ব্র্যাকেট C4 লেস দেন ইকুয়াল 200, তাহলে শেষ। এরপরে আমরা কি দিব, C4 ইন্টু 4.75, তাইলে একটা জিনিস আমাদের শেষ। আবার শুরু করব, if C4 লেস দেন ইকুয়াল 400, শেষ। C4 ইন্টু কত, 6 টাকা 75 পয়সা। আবার ধরলাম না, এটাতে ইফ দিতে হবে, ইফ ইকুয়াল ইফ প্রথম ব্র্যাকেট C4 লেস দেন ইকুয়াল কত, 500, C4 ইন্টু 8 টাকা 75 পয়সা, তাই না? তারপর আমরা কি দিব, C4 ইন্টু 9 টাকা 75 পয়সা। এবার দেখেন যতগুলো আমরা ইফ পাবো ততগুলো ব্র্যাকেট ক্লোজ করব। কয়টা ইফ, 3টা ইফ। দেখেন একটা জিনিস দেখেন, এই লজিকটা কিন্তু যতগুলো ব্র্যাকেট দিব এখানে লাস্টে, মানে ব্র্যাকেট ক্লোজ করব, লজিকগুলো একটা একটা শেষ হবে। দেখেন একটা দিলাম শেষ, আরেকটা দিলাম শেষ, আরেকটা দিলাম শেষ, বুঝছেন? 3টা দিলাম, এবার এন্টার দিয়ে দিলাম, এইটা আসছে না? এখন দেখেন আমরা এখানে প্লাস চিহ্ন, যে এই যে কর্নারের মধ্যে একটা প্লাস চিহ্ন আছে না, এই প্লাস চিহ্ন ধরে আমরা টান দিব, অটোমেটিক যার যার ইউনিট অনুযায়ী প্রাইসটা চলে আসছে, বুঝছেন? ধরেন এখানে 100 ইউনিট আছে, যদি আমি বলা হয় এখানে 600 ইউনিট, আমি কিন্তু এখন এন্টার দিই নাই, 600 দিছি, এন্টার দিলে এটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। দেখছেন 5850 টাকা চলে আসছে। দেখি এটা একটু করেন তো, দেখি সবাই। প্রথমত লিখবেন চিটং পল্লী বিদ্যুৎ, তারপর ইলেকট্রিক বিল লিখবেন, মিটার নাম্বার লিখবেন, নেম অফ মিটার হোল্ডার, ইউজেবল ইউনিট, দেন ইলেকট্রিক বিল। এই জিনিসটা একটু পাশে লিখে রাখবেন, এই জিনিসটা একটু পাশে লিখে রাখবেন যাতে আপনারা সহজভাবে বুঝেন, বুঝলেন? লিখে না, আমার এই থিমটা একটু ভালোভাবে লিখে নেন, এটা লিখে নেন। বাকিগুলো সূত্রর ক্ষেত্রে এসে কি লিখতে হবে সেটা যদি না বুঝেন আমি আবার বুঝাই দিব। বেশি গ্রেটার দেন ইকুয়াল 60, সেক্ষেত্রে আমরা কি বসাবো, ইনভার্টেড কমার মধ্যে মাইনাস বসাবো, তাই না? তারপর দেখেন যদি আমরা এটা বলি কিসের থেকে বেশি, 50-এর থেকে বেশি বা 50-র বেশি, সেক্ষেত্রে ইনভার্টেড কমার মধ্যে বি বসাচ্ছি, তাই না? তারপর বলবো একই জিনিস, এখানে দেখেন D11, সবগুলো কিন্তু আমরা D11 ধরে দিচ্ছি, সবগুলো রেজাল্ট ধরে দিচ্ছি না, একটাকেই ধরে দিচ্ছি, এটা কি D11, বুঝছেন? জাস্ট প্রথমটা ধরেই আমরা দিচ্ছি। তাহলে D11টাই যদি, বা প্রথম যে রেজাল্টটা আছে বা প্রথম যে মার্কসটা আছে সেটা যদি এটার বেশি হয় তাহলে A+, 70-এর বেশি হলে A, 60-এর বেশি হলে A-, 50-এর বেশি হলে B, 40-এর বেশি হলে C, 33-এর বেশি হলে D, এবং 0 থেকে 32 হলে F। এবার কয়টা ব্র্যাকেট দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এভাবে দিলাম না, 1 2 3 4 5 6 7টা, তাই না? 7টা কেন, 1 2 3 4 5 6 7, যতগুলো ইফ থাকবে ততগুলো আমাদের কি দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। কেমন, ক্লিয়ার? লিখে নেবেন। দেখেন একটা জিনিস দেখেন, আমি এখানে সি দিলাম না, যদি বলা হতো আমার এখানে তো সূত্র আছে, এখানে কি আছে, সূত্র আছে, এগুলোতে সূত্র দেওয়া আছে, এই জন্য আমি এখন যদি এখানে 95 বসাই অটোমেটিক কি হবে, দেখেন এটা কি হয়ে গেছে, A+ হয়ে গেছে, বুঝছেন? যদি বলা হয় এটা 63 আছে, সেটা যদি আমরা 85 দিই সেক্ষেত্রে কি হয়ে যাবে, A+ হয়ে যাবে, বুঝেন নাই? যদি এটা 45 যেটা আছে সেটা যদি আমরা 32 করে দিই বা 30 করে দিই তাহলে কি হবে, দেখেন তো, F হয়ে গেছে, বুঝছেন? বুঝছেন? লিখেন এটা, এই সূত্রটা একটু লিখেন দেখি।
এইটুকু পর্যন্ত এটা পাস দিতে হবে, এটাকে ফেল দিতে হবে। সেজন্য আমরা আগে ফেলটা দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখেন তো, ইকুয়াল দিলাম, ইফ দিলাম, প্রথম ব্র্যাকেট দিলাম, অর দিলাম, মানে হচ্ছে হয়তো এটা পাস করবে, না হয় ফেল করবে, হয় সে ফেল করবে, না হয় পাস করবে। এই জন্য আমরা অর দিলাম, দুইটা জিনিস আমাদের এখানে দিতে হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে কি করতেছি, ইফ দিলাম, প্রথম ব্র্যাকেট দিলাম, অর দিলাম, আবার ব্র্যাকেট দিলাম। D11 কোনটা? কোনটা? এইটা। D11 লেস দেন 33, D12 লেস দেন 33। তার মানে এই 10টা সাবজেক্ট আমরা লেস দেন দিয়ে 30 দিয়ে দিলাম, বুঝছেন? 10টা সাবজেক্ট লেস দেন 33 দিয়ে কি করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, বুঝছেন? ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কমা দিয়ে F দিলাম। এইটুকু পর্যন্ত একটা সূত্র শেষ, বুঝছেন? প্রত্যেকটা সাবজেক্ট লেস দেন 33 দিয়ে কি দিলাম, কমা দিলাম, মানে ব্র্যাকেট দিয়ে কমা শেষ করে দিলাম। কেমন? সবগুলোতে দেখেন D11, এই যে D11 এটা, D12 লেস দেন 33, D13 লেস দেন 33, D14 লেস দেন 33, বুঝছেন? এই সাবজেক্টগুলো, এই 10টা সাবজেক্টগুলো আমরা লেস দেন 33 দিয়ে কি করলাম, ব্র্যাকেট শেষ করে দিলাম, তাই না? কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে F দিলাম, মানে সে ফেল। যদি 33 নিচে হয়, এই মার্কস গুলো যদি 33 নিচে হয়, তাহলে কি হবে, সে ফেল করবে, শেষ। এবার আরেকটা সূত্র শুরু। H11 হচ্ছে এভারেজ জিপিএ। এভারেজ জিপিএ যদি 5 পয়েন্ট হয়, মানে ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল 5 পয়েন্ট হয়, সেক্ষেত্রে আমরা কি দিব, A প্লাস দিব, বুঝছেন? এভারেজ জিপিএ যদি 4 পয়েন্ট হয়, লেস দেন, সরি, গ্রেটার দেন ইকুয়াল কত হয়, 4 পয়েন্ট হয়, সেক্ষেত্রে আমরা কি দিব, এ গ্রেড দিব বা এ দিব। তো এভারেজ জিপিএ যদি গ্রেটার দেন 3.5 হয়, সেক্ষেত্রে আমরা কি দিব, এ মাইনাস দিব, আগেরটার মতোই। শুধুমাত্র এখানে কি বসবে, এভারেজ জিপিএটা বসবে, বুঝছেন? এভারেজ জিপিএটা যদি 5 পয়েন্ট হয়, আমরা এ প্লাস দিব। এভারেজ জিপিএ যদি 4 পয়েন্ট হয়, এ দিব। এভারেজ জিপিএ যদি 3.5 হয়, এ মাইনাস দিব। এভারেজ জিপিএ যদি 3 হয়, তাহলে বি দিব। এভারেজ জিপিএ যদি 2 হয়, তাহলে সি দিব। এভারেজ যদি কি হয়, 1 হয়, সেক্ষেত্রে কি দিব, ডি দিব। দেন 0 হলে এফ দিব। এখানে কয়টা ব্র্যাকেট দিব বলেন তো? কয়টা? 7টা না 8টা? 7টা না, কয়টা? এটার পরে এখানে আমরা একটা ইফ ছিল, এখানে কি ছিল, আটটা হবে, কারণ আমরা আপনি হাসছেন কেন বলেন তো, পাগল হয়ে গেছে? আচ্ছা, বুঝছি। এখান থেকে এসে এইটুকু পর্যন্ত কয়টা ইফ? 7টা করছিলেন না? যেমন একটা ইফ, 2টা ইফ, 3টা ইফ, 4টা ইফ, 5টা, 6টা, 7টা, শেষ না? এই যে 8টা, ঠিক আছে? 8টা ইফ দিয়ে আমরা কি করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন তো, 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে? 8টা। আপনি যতক্ষণ পর্যন্ত কি দিবেন, যতক্ষণ পর্যন্ত লজিক শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ব্র্যাকেট দিতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত লজিক শেষ হবে না, ততক্ষণ কি দিতে থাকবেন, ব্র্যাকেট দিতে থাকবেন। এখানে H11টা কি জন্য আসছে, কি সূত্রে? H11 কোনটা? এই যে এটা না, এখানে টোটাল, এই যে H11, এটা আমরা টোটাল জিপিএটা ধরছি আর কি, সরি এভারেজ জিপিএটা ধরছি। এভারেজ জিপিএটা এভাবে ধরছি। দেখেন, আমি একটা একটা ব্র্যাকেট দিব, একটা একটা লজিক শেষ হবে। দেখেন, দেখছেন, একটা একটা লজিক শেষ হচ্ছে। কয়টা গেল? একটা দিলাম, 1 2 3 4 5 6 7 8, শেষ। বুঝছেন? দেখে এই সূত্রটা দেন দেখি সবাই। প্রথমত দিবেন ইফ